এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি কিছুটা হলেও ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা কন্টিনিউ করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে আমার বাচ্চাদেরকে রাতে খিচুড়ি রান্না করে খাওয়াই, সবজি খিচুড়ি রান্না করি। একজনের বয়স হচ্ছে 3 বছর, আরেকজনের বয়স হচ্ছে 1 বছর। তো তাদের দুজনের জন্য একসাথেই খিচুড়ি রান্না করি। তো এই যে এখানে আছে প্রথমে পালং শাক, আর একটু গাজর, আর একটা আলু, আর এই যে এখানে আমি নিয়ে নিলাম একটা হচ্ছে সবুজ কপি, আর এই যে এখানে একটা হলুদ কপি। তো এই সবজিগুলো হচ্ছে এখন আমি আগে কুচি কুচি করে কেটে নিব। সবজিগুলো হচ্ছে কাটা শেষ, সবগুলো সবজি। এখানে টমেটো দিয়েছি অর্ধেকটা। টমেটোটা হচ্ছে অনেক ভিটামিন আছে, শরীরে রক্ত হয়, টমেটো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, এই জন্য টমেটো দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চাল, আর এই যে হচ্ছে আধা চামচ ডাল। তো চাল ডালগুলো হচ্ছে কমই দিই, কারণ সবজিটা বেশি দিই। তো এখন হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিব সবজিটা, কারণ সবজিতে অনেক বালি থাকে, আবার হচ্ছে শাক দিয়েছি, শাকও কিন্তু অনেক বালি থাকে, এগুলো হচ্ছে ভালো মতো ধুয়ে নিব। ধুয়ে তারপর হচ্ছে বসিয়ে দিব। অল্প পরিমাণে পানি, যেহেতু সব হচ্ছে সবজি, সবজি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য পানি বেশি দিলাম না, অল্প পানি দিলাম। তো যে এবার হচ্ছে সবজিগুলো সব দিয়ে দিব। এই যে এবার দিয়ে দেবো একটু লবণ, আর হচ্ছে সাথে তারপরে দিয়ে দিলাম একটু তেল। তো হলুদের গুঁড়োটা হচ্ছে কম দিয়েছি, বেশি দিই নাই, বেশি হলুদের গুঁড়ো দিলে হচ্ছে হলুদ হলুদ গন্ধ লাগে, এই জন্য। মরিচ দিব না কোনো, ওরা মরিচ খেতে পারে না, এই জন্য। এই যে এবার একটা লাড়া দিয়ে দিব। এই যে একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এবার একটা কোয়েল পাখির ডিম দিয়ে দিব। 2টা কোয়েল পাখির ডিম দিই, তো আজকে হচ্ছে কোয়েল পাখির ডিম নাই, একটা আছে ফ্রিজে, তো এই জন্য একটাই দিব আজকে। ডিমটা হচ্ছে আগে ফেটে নেব ভালো মতো। তো এই যে ফাটানো শেষ, দিয়ে দিলাম। খিচুড়িটা কি সিদ্ধ হয়ে আসছে, আর অল্প একটু সিদ্ধ হবে। এই যে টমেটোর উপরে যে খোসাটা আছে, চিকলাটা, সেটা হচ্ছে আমি তুলে ফেলছি, কারণ চিকলাতে হজম হয় না, টমেটোর চিকলা যে পেটে ব্যথা করে বাচ্চাদের, এই জন্য চিকলাটা উঠে ফেলছি। তো এই যে খিচুড়িটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব, না হলে হচ্ছে গলায় বাজবে। এখন যেহেতু দাঁত ওঠে নেয়, যার 1 বছর আব্রাহাম, তার এখনো দাঁত ওঠে নেয়, এতে হচ্ছে গোড়া দিয়ে নিই, তাহলে হচ্ছে একদম সুন্দর মিহি হয়ে যায়। এখন হচ্ছে আমি ডাল ঘুটনি দিয়ে গোটা দিয়ে নিব। তো এই যে গোটা দিয়ে ফেলছি, খিচুড়ি আরেকটু হচ্ছে ঘন হবে, একদম পাতলা, আর একটু ঘন হলেই হয়ে যাবে খিচুড়ি। ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এটা হচ্ছে 2 ভাই বোনের খাবার রাতে। তো আজকের ভিডিওর মধ্যেই ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবাই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।